বিজয়নগর, যে জায়গাটিকে ফলের রাজ্য বলা হয়। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভোর 4টায় রওনা হয়ে লিচুর রাজ্যে কিভাবে গেলাম এবং রাস্তায় কি কি সমস্যায় পড়তে হয়েছে, কিংবা লিচু বাগানে গেলে আপনাদের কি কি অভিজ্ঞতা থাকা প্রয়োজন, আজকের ব্লগ ভিডিওতে সবকিছু থাকছে। তো এখনো যারা আমাদের পেজটি ফলো করেননি, গ্রাম বাংলার ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিয়ে চলুন আমরা চলে যাই লিচুর রাজ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভ সকাল। আমরা যাচ্ছি আজকে সলিমগঞ্জ থেকে বিজয়নগর লিচু বাগানের উদ্দেশ্যে। ভোর 4টায় আমরা বাসা থেকে বের হই। এই মুহূর্তে টাইমটা 5টার কাছাকাছি। তো আমরা অপেক্ষা করছি বাসির ভাইয়ের জন্য। বাসির ভাই কিন্তু এসে পড়েছে আমরা দেখছি। আর বাসির ভাইকে আনার জন্য পাঠিয়েছিলাম বন্ধু ইকরামকে। তো সবার সাথে দেখা করছি। আমরা কিন্তু আজকে খুবই চমৎকার একটি জার্নিতে যাচ্ছি। তো আমরা একসাথে হয়ে রওনা হয়ে গেলাম এবং সকালবেলার ভোরের বাতাস গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। এই মুহূর্তে আমরা শ্রীগড় বাজারে আছি। শ্রীগড় বাজার অতিক্রম করে আমরা চলে আসলাম শ্যামগ্রামে। শ্যামগ্রামের মোহিনী স্কুল অ্যান্ড কলেজের পুকুর পাড়ের চমৎকার দৃশ্যটি দেখা যাচ্ছে। শ্যামগ্রাম বাজার পার হয়ে ভোরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে আসলাম রসুল্লাবাদ মোড়ে। আর বিশেষ করে আজকের ভিডিওটি যারা দেখতেছেন এই এলাকার এই রাস্তাঘাটগুলো চিনেন, আপনাদের কাছে একটু বেশি ভালো লাগবে। আজকের জার্নির মধ্যে অন্যতম বিষয়টি হলো আমরা ভোরবেলায় রওনা হয়েছি, বেশ ভালো লাগছে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কোনাঘাট। এখান থেকে ডানে গেলে ঢাকা এবং কুমিল্লা যাওয়া যাবে, আর বামে গেলে ব্রাহ্মণবাড়ি এবং নবীনগর সদর। তো এই মুহূর্তে আমরা কোনাঘাট থেকে চলে আসলাম আলিয়াবাদ বাজারে। আলিয়াবাদ বাজার থেকে সোজা বরাবর গেলে আপনি চলে যেতে পারবেন নবীনগর সদর। তো আমরা চলে যাব ডান পাশে রাধিকা বিশ্ব রোড হয়ে বিজয়নগর। রাধিকা মোড়ে আসা মাত্রই বাবু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো বাবু ভাই, সকাল সকাল আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান এন্ড রিসোর্টে আমরা পিকনিকে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো বাবু ভাই, দোয়া রইল আপনাদের জার্নি শুভ হোক। তো আমরা ছুটছি রাধিকা বিশ্ব রোড দিয়ে। আর আজকের ওয়েদারটা আপনারা দেখুন, খুবই অসাধারণ। এই মুহূর্তে দেখা যাচ্ছে গ্রামগঞ্জের সকালের হাট বাজার, দুপাশেই গ্রামীণ সবজি বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। রাধিকা বিশ্ব রোডের ভোরবেলার সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 15 থেকে 16 কিলোমিটার আসার পর আমাদের চোখে পড়লো রাধিকা বাজার আর মাত্র 16 কিলোমিটার। তো চলে আসলাম রাধিকা বাজারে। এসেই দেখা মিললো বন্ধুরা দাঁড়িয়ে আছে। বন্ধুরা কিন্তু আমাদের আগেই চলে আসছে। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আছি রাধিকা বাজার। সকালের রাধিকা বাজারের দৃশ্যটাও একটু দেখে নেবেন। এখান থেকে তেমন বেশি দূরে নয়, আপনারা সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা যে রাস্তাটিতে আছি, এই রাস্তাটি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে এসেছে। এই মুহূর্তে আমরা বামে ঢুকে যাব। এখান থেকে চলে যাব আখাউড়া। আখাউড়া থেকে আমরা চলে যাব পরবর্তীতে বিজয়নগর। মোটামুটি ভালো রাস্তা বাকি আছে, তাই আমরা দ্রুত গতিতে ছুটছি। মোটামুটি রাস্তা অনেকটাই এগিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমরা আছি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়াতে। ভোরের আকাশে পাখি উঠছে, বেশ ভালো লাগছে। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি পাশেই রয়েছে ট্রেনের রাস্তা। তো এই মুহূর্তে আমরা ট্রেনের রাস্তা ক্রস করব, তারপরেই কিন্তু আমাদের চোখে পড়লো ওয়েলকাম আখাউড়া। যেহেতু আমরা আখাউড়া চলে আসছি, এখান থেকে তেমন বেশি দূরে নয় বিজয়নগর। আখাউড়া থেকে বিজয়নগরের উদ্দেশ্যে ছুটছি আর রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি, এখানে কিছুদিন আগে একটি ক্রিকেট খেলা লাইভ করে গিয়েছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখছি, ক্রিকেট খেলা যদি আপনারা কেউ প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমাদের সময় বাংলা পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। এই মুহূর্তে আমরা আছি সিঙ্গারবিল বাজারে। এখান থেকে আমরা প্রথমে চলে যাব আউলিয়া বাজার, যেখানে বসে বিশাল লিচুর হাট। লিচুর হাট দেখিয়ে পরবর্তীতে আমরা চলে যাব লিচু বাগানে। এই মুহূর্তে আমরা মনে হয় কিছুটা মাইকে চেপে পড়ে গেছি। ডানে যাব নাকি বামে যাব কোনো কিছুই বুঝতেছি না। বন্ধুরা আমাদেরকে ফেলে চলে গেছে, আমরা কনফিউজ আছে এই মুহূর্তে। নো টেনশন, আমাদের হাতের মুঠোই সারা বিশ্ব। এই মুহূর্তে বন্ধু লোকেশন দেখছে, লোকেশন দেখে আমরা ডিসিশন নিব কোন দিক দিয়ে যাব। তো আমরা বামে চলে যাব, আর এখান থেকে বর্ডার গার্ড তেমন বেশি দূরে নয়। তো আমরা ছুটছি, দুপাশে সবুজ শ্যামল দৃশ্য, বেশ ভালো লাগছে। আর এদিক দিয়ে বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের জন্য আবারও দাঁড়িয়ে আছে। তো আবারও আমরা ছুটছি। এই মুহূর্তে আমাদের সামনে গরুর পাল, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে পেরিয়ে যাব, আপনারা সাথেই থাকুন। এই যে লারামারা দিয়ে না, একটু সাইড দিয়ে দেন। তো এই মুহূর্তে আমাদের চোখে দেখা মিলল তালের হাট। যেহেতু তালের হাট পেয়ে গেলাম, হয়তো সামনে লিচুর হাটও পেয়ে যাব। আমরা কিন্তু এই মুহূর্তে বিজয়নগর আছি। আর বিজয়নগরে আসা মাত্রই মাটির ঘরগুলো দেখে মুগ্ধ হচ্ছে। এই যে বাম পাশে দেখুন, কত চমৎকার চমৎকার মাটির ঘর। তো বন্ধুরা, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যে আমরা চলে এসেছি আউলিয়া বাজারে, যেখানে বিশাল লিচুর হাট বসে। আজকে আপনাদেরকে আউলিয়া বাজারের লিচুর হাট ঘুরে ফিরে দেখাবো। তো আমরা এসে যা দেখছি, অন্যান্য অঞ্চলের মানুষ যেভাবে হাট বাজারে সবজি নিয়ে আসে, এই অঞ্চলের মানুষ ঠিক তেমনই ভাবে মাথায় করে, কাঁধে করে কিংবা ভ্যানে করে লিচু নিয়ে বাজারে আসতেছে বিক্রি করার জন্য। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, বিজয়নগরের আউলিয়া বাজারের লিচুর হাটের সৌন্দর্য আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আবেদন রইল। আউলিয়া বাজারের সৌন্দর্য উপভোগ করে আমরা আস্তে ধীরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চললাম লিচু বাগানের উদ্দেশ্যে। অনেকটা পথ আসার পর আমাদের চোখে পড়লো সুন্দর সুন্দর লিচু বাগান। যেদিকেই তাকাই শুধু লিচু আর লিচু। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই
এই বিজয়নগর আসার পর যা বুঝতে পারলাম, প্রত্যেকটি বাড়ি ঘরে কমপক্ষে 2-4টি করে লিচু গাছ এমনিতেই আছে, আর বাগান তো আছেই। আপনারা দেখতেছেন বিশাল বড় বড় বাগান। এই মুহূর্তে যে দৃশ্য দেখা মিলল, গ্রামীণ মাটির ঘর, এই মাটির ঘরের সামনেই কিন্তু রয়েছে চমৎকার একটি লিচু বাগান। আমরা সেই বাগানের উদ্দেশ্যে ছুটছি। আর বিশেষ করে এই বিজয়নগর এসে মাটির ঘর দেখে আমি মুগ্ধ হয়েছি, কারণ এরকম মাটির ঘরের এলাকায় আমি এর আগে কখনো যাইনি। এই মুহূর্তে আমরা যে বাগানে আছি, অনেক সুন্দর সুন্দর লিচু রয়েছে, আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লিচু গাছ থেকে পারে এবং লিচুগুলো বাগানের ভিতরেই কিভাবে খুচরা বিক্রি করা হয়, এবং আমরা নিজ হাতে আজকে লিচু পারবো। এই যে আপনারা দেখতেছেন বাগান থেকে লিচুগুলো আনা হয়েছে খুচরা বিক্রি করার জন্য। তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি লিচু কিভাবে পারা হয়। বিশাল বড় মই নিয়ে মজলু ভাই, তার সাথে আরো একজন লিচু গাছের উদ্দেশ্যে যাচ্ছে লিচু পাড়ার জন্য। ওনারা ওনাদের মতো লিচু পারতেছে। আর যেহেতু আমাদের বাগানটা পছন্দ হয়ে গিয়েছে, এই বাগান থেকে আজকে আমরা লিচু কিনে নিয়ে বাড়ি যাব এবং এই বাগানে বসে খাবো। বিজয়নগরের রংবের লিচু আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে লিচু বাগানে এসে নিজ হাতে লিচু পারছি। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে মই বা চকম বলা হয়। এই চকমে উঠে এই লিচুগুলি পারছি, খুব ভালো লাগতেছে। বাগানে বসে টাটকা টাটকা লিচু যদিও খাইতেছি, তবে আসল কথা এবারে শুনুন। বাজার থেকে বাগানে এসেছি, হয়তো ভেবেছিলাম কিছু ছাড় আছে, কিন্তু এসে দেখি বাজার থেকে দাম বেশি। আরেকটি বিষয় জেনে রাখুন, যদি কখনো বাগানে আসেন সকাল 10টার ভিতরে আসবেন, কারণ বিকেলবেলা মানুষের ভিড় বেশি থাকে, আর ভিড় বেশি হওয়াতে দামটাও বেশি থাকে। এই মুহূর্তে আমরা চলে যাব লিচুগুলো যেখানে খুচরা বিক্রি করা হয়। এই যে আপনারা দেখতেছেন যে লিচুগুলো গাছ থেকে পাড়া হচ্ছে, এগুলো কিন্তু বাগানের একটি কর্নারে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওখানেই কিন্তু বিভিন্ন আকারে আটি করা হচ্ছে। ওই আটিগুলোই কিন্তু খুচরা আকারে বিক্রি হয় এবং পাইকারি বিক্রি হয়। আর যেহেতু বাগানে চলে আসছি, ইচ্ছে ছিল অনেকগুলো লিচু নিয়ে যাওয়ার, কিন্তু দাম বেশি হওয়াতে অল্প কিছু নিয়ে বাড়ি ফিরছি। আর বাগানে লিচুর দাম বাড়ার কারণ হলো প্রচুর পরিমাণ মানুষ বাগানে আসতেছে লিচু কেনার জন্য, অনেকে ঘোরাফেরা করার জন্য, যার ফলে দামটা বাড়ছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, বিজয়নগরের লিচুর ব্লগ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা যারা দেখেছেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা অবিরাম। পাশাপাশি জানিয়ে রাখছি, গ্রাম বাংলার প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের পেজটি যারা এখনো ফলো করেননি, ফলো করে দিয়ে পাশেই থাকুন। চেষ্টা করি গ্রাম বাংলার ঐতিহ্য এবং গ্রাম বাংলার চমৎকার দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা রাখছি। আসসালামু আলাইকুম।